এবারের বন্যায় কেবল ফেনীতে মারা গেছেন ২৮ জন। বন্যার ভয়াবহতা এতটা ছিল যে অনেককে কবর দেওয়ার মাটি পর্যন্ত পাওয়া যায়নি। প্রিয়জনকে হারিয়ে স্বজনরা এখন বাকরুদ্ধ। জেলা প্রশাসন বলছে, বন্যায় মৃতদের পরিবারকে সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যার খবর পেয়ে ২১ আগস্ট ঢাকা থেকে ফেনী সদরের ছনুয়া ইউনিয়নের নিজ বাড়িতে যান নুরুল হুদা। চারিদিকে তখন বুক সমান পানি। অসতর্কতায় প্রাণ হারান নুরুল। আশেপাশে মাটি না থাকায় কলাগাছের ভেলা বানিয়ে বন্যার পানিতে স্বজনরা ভাসিয়ে দেন প্রিয়জনের মরদেহ। খুঁজতেছে, পিছিয়ে পিছিয়ে আমার আব্বা আবার আসছে। আসার পরে ওই ঘরের ভিতরে ডুবন্ত অবস্থায় খাটের নিচে এটা পাইছে। ওখান থেকে আরো ৫-৬ জন আসছে আমার শ্বশুরের লগে। আসি ওরা দেখতেছে যে ঘরে রুমের মধ্যে পাইছে। অপরদিকে ১০ দিন পর ভাসিয়ে দেয়া মায়ের মরদেহের খোঁজ পান সদর উপজেলার মুডবি ইউনিয়নের বাসিন্দা শহীদুল্লাহ। আমার বাড়িতে পারিবারিক আমাদের কবরস্থানে দাফন করছে, এই জন্য আমি অনেক শুকরিয়া আল্লাহর দরবারে। আমার কোনো দুঃখ লাগে যে আমার আম্মুর কবরটা আমি মৃত্যু পর্যন্ত দেখতে পারবো। বন্যার পানিতে জেলায় ২৮ জনের মৃত্যুর কথা জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে ফুলগাজী ও সদরে ৭ জন, সোনাগাজীতে ৬, ছাগলনাইয়া ও দাগনভূঞাতে ৩ এবং পশুরামে ২ জন। সাধারণত লাশগুলো সন্ধান পেলে পুলিশকে জানানো হয়। পুলিশ এগুলা উদ্ধার করেছে এবং এরই মধ্যে ২৪টা লাশ পাওয়া গেছে। তার মধ্যে ৮টা লাশ অশনাক্তকৃত ছিল। বন্যায় নিহতের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য স্ব উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা সংশ্লিষ্ট সকল ইউনোকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা এই পরিবারদের কাছে গিয়ে তাদেরকে ত্রাণ মন্ত্রণালয়ের যে আমাদের একটা সাহায্যের বিষয় আছে, সেখানে আর্থিক সাহায্য এবং ত্রাণ তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বৃষ্টি ও ঢলের পানিতে মুহুরী, কুহুয়া ও সিলুনিয়া নদীর ৮৯টি স্থানে বাঁধ ধসে ফেনীতে সৃষ্টি হয় স্মরণকালের ভয়াবহ বন্যা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।